আজ আমাদের ওরিয়েন্টেশন ছিল, তো আমি আর বিজয় তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমাদের বের হতে হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের প্রায় 30 মিনিট লেগেছে সিকি ইউনিভার্সিটিতে পৌঁছতে। তো গিয়ে দেখি ওরিয়েন্টেশনের সময় পার হয়ে অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। আমাদের ওরিয়েন্টেশন ছিল মূলত 2 তলায়। সিকি ইউনিভার্সিটির অনেক অথরিটি ওই জায়গায় উপস্থিত, তো আমাদেরকে রুম দেখিয়ে দিল। যাই হোক, রুম আমাদের জন্য যা যা বরাদ্দ ছিল তা অলরেডি ফুলফিল হয়ে গেছে, যার কারণে আমাদেরকে আর কোনো কিছু করার নেই। আমরা অন্য আরেকটি রুমে গিয়েছি। সেখানে গিয়েও দেখি অনেক মানুষ বা স্টুডেন্ট, নতুন ছাত্ররা এসেছে। রুমের ভিতরে সবার জন্য বসার জায়গা ছিল এবং প্রত্যেকটি বসার জায়গায় একটা ব্যাগ ছিল। ব্যাগটা আসলে আমার এক্সপেকটেশন থেকে খুবই খারাপ ছিল সত্য বলতে। তো ব্যাগের ভেতর থেকে একটি প্যাড, কলম এবং কিছু ড্রিঙ্কস বের হলো। যাই হোক, একটু পরে ওরিয়েন্টেশন শুরু হলো। ওরিয়েন্টেশনের প্রথমেই আমাদেরকে অস্ট্রেলিয়ার বিভিন্ন সাংস্কৃতিক জিনিস দেখানো হয়েছে। তারপর সিকি ইউনিভার্সিটিতে কেন ভর্তি হবে এসব সম্পর্কে আমাদেরকে বলানো হয়েছে এবং আমরা আগামী 2 বছর কী কী পাবো তা সম্পর্কে বলা হয়েছে। এরপরেই বিভিন্ন সংগঠন থেকে মানুষ এসেছে, তারা এসে তাদের সংগঠন সম্পর্কে বলেছে। এভাবেই আমাদের আসলে ওরিয়েন্টেশন চলতে থাকলো এবং প্রায় 1 থেকে 2 ঘন্টা পর এই প্রোগ্রামটা শেষ হলো। প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমাদের সবাইকে পাশের রুমে নিয়ে যাওয়া হলো। তো পাশের রুমে গিয়ে দেখি খাবারের বিরাট আয়োজন এবং স্টুডেন্টদের অনেক বড় একটা লাইন। যাই হোক, আমরা আমাদের খাবার নেওয়ার আগে ওই যে সংগঠন যেগুলো এসেছিল সেগুলোর বিভিন্ন স্টল ওই রুমেই ছিল। ওই রুমে আমরা বিভিন্ন স্টলে ঘুরলাম এবং স্টলগুলো দেখলাম এবং তারা আসলে কী কী সার্ভিস দেয় তা সম্পর্কে জানলাম। একটু পর আমরা অবশেষে লাইনে গিয়ে দাঁড়ালাম এবং আস্তে আস্তে করে খাবারের কাছাকাছি পৌঁছে খাবার নিলাম। খাবারও আসলে শেষ হয়ে গিয়েছিল। বলো তোমার অনুভূতি কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, বিশেষ করে আমার 2 দাদারে পাইছি, সন্দীপ দেব, বিজয় দা এবং আমার খুব কাছের বন্ধু বিপ্লব রে পাইছো। আচ্ছা বিপ্লব, কেমন লাগতেছে? অনেক ভালো লাগে, পরিচিত সবাই, এর আরো বেশি ভালো লাগে। বিজয়, তুমি কিছু বলবা? খাইতে খাও খাও। যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা সবাই আমাদের স্টুডেন্ট আইডি কার্ড ফ্রন্ট ডেস্ক থেকে সংগ্রহ করলাম এবং বাসার দিকে রওনা করলাম।